নমস্কার সবাইকে, অদ্রিজা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি খুব ঝটপট একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদেরকে শেয়ার করছি। সেটা হলো পোহা। আপনারা কিন্তু খুব কম সময়ের মধ্যে এটা বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে এটা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও এটা দিতে পারেন বা অফিসের লাঞ্চ বক্সেও এটা রেডি করে দিতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে মোটা চিড়ে নিয়েছি 150 গ্রাম, আর সেটাকে ভালো করে ধুয়ে ঝাড়নিতে রেখে দিয়েছি জলটা ঝরার জন্য। এদিকে চিড়েটা তো ধুয়ে রেখে দিলাম, আপনারা দেখলেন। এবার আমি কড়াইতে চীনাবাদাম ভেজে নিয়েছি। আমি খোসা ছাড়িয়ে নিয়েছি চীনাবাদামগুলো, জাস্ট হালকা একটু নাড়াচাড়া করে রেখে দিয়েছি, কারণ বাদাম বেশি ভাজলে পুড়ে গেলে বা বেশি ভাজলে না টেস্ট থাকে না। বাদামটা তো তেলে ভেজে রেখে দিয়েছি। তারপর কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন। কালো সর্ষে ফোড়ন দিয়েছি আমি এখানে। তারপরে দিয়ে দিয়েছি কারি পাতা ফোড়ন। কারি পাতা ফোড়ন দিলে দারুণ একটা ফ্লেভার ও স্মেল পোহার মধ্যে অ্যাড হয়, যেটা খুবই ভালো লাগে। আর একটু সাউথ ইন্ডিয়ান সব খাবার দাবারে তো কারি পাতা লাগেই, তাই না? কারি পাতাটা একটু ফ্রাই হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আলু কুচি। আমি সিদ্ধ আলু নিয়েছি এখানে। সেটা সিদ্ধ করার পর, আলুটা সিদ্ধ করার পর ছোটো ছোটো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। বাস সেগুলোতে ভালো করে নাড়াচাড়া করার পর যখন ওটা একটু হয়ে এসছে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি চিড়ে দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে আমি লবণ দিচ্ছি। লবণ কিন্তু আমি প্রথমে দিইনি, লবণ দিয়েছি এখন। নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিয়েছি একটু চিনিও, টেস্টটা হওয়ার জন্য। তো এখন পোহাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা বাদামগুলো ছড়িয়ে দেব, কারণ যাতে বাদামটা শক্ত শক্ত থাকে। বাদামটা মুখে পড়বে যখন শক্ত থাকলে না, দারুণ খেতে লাগে। তো ফাইনালি আমার হয়ে গেছে পোহাটা। আর এর মধ্যে নামানোর আগে একটু টেস্টটা একটু ভালো করার জন্য, একটু টক ফ্লেভার আনার জন্য একটু লেবুর রস দিয়েছি। আর দিয়েছি নামানোর আগে একটু ধনে পাতা কুচি অ্যাড আপনারা করতেও পারেন, নাও করতে পারেন। আমার মনে হলো যে আমি একটু অ্যাড করি, তাই আমি দিয়েছিলাম। তো এই যে ফাইনালি আমার রেডি হয়ে গেছে চিড়ের পোহা। এবার এটা আমি পরিবেশন করব গরম চিড়ের পোহা খেতে দারুণ লাগে। আর সঙ্গে দেবো ওপর থেকে একটু ছড়িয়ে ভুজিয়া। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এটা সকালে ব্রেকফাস্ট হিসেবে বানিয়েছিলাম। আপনারা চাইলে এটা সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসেবেও বানাতে পারেন। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।